হ্যালো ক্লাস 5 এর ছাত্রছাত্রীরা, আজ তো তোমাদের ইংরেজি বই বাটারফ্লাই ইংরেজি বইটা পড়াবো। পৃষ্ঠা নম্বর হলো 47। হ্যাঁ, কত নম্বর পড়াবো? পৃষ্ঠা 47 পৃষ্ঠা। তাহলে এবার আমি 47 পৃষ্ঠাটা খুলে নিই। হ্যাঁ, আচ্ছা, খুলে নিলাম 47 পৃষ্ঠা। আচ্ছা, 47 পৃষ্ঠা তো খুললাম, এই দেখো 47। আচ্ছা, 47 পৃষ্ঠা তো খুললাম, কিন্তু পড়াচ্ছি কোনটা? পড়াচ্ছি হলো লেসন 4, দ্য মেমোরি ইন মার্বেল। হ্যাঁ, লেসন 4, মেমোরি ইন মার্বেল। 47 পৃষ্ঠাটা পড়েই দিই, শুরু করি। একটু দেরি হয়ে গেল, মাঝখানে আমার অসুস্থতা ছিল বলে আমি পড়াতে পারিনি। এবার আমি পড়িয়ে শেষ করে দেবো। হ্যাঁ, কি বলছে? আচ্ছা, গল্পটা মনে আছে তো? খেয়াল আছে খানিকটা? খুররম, তবে তরুণ সে দাদুকে বলল তাজমহলের গল্পটা বলতে, সেইটা। হ্যাঁ, তো ঠিক আছে। এখন দাদু তখন তরুণকে বলছে, বি পেশেন্ট, ধৈর্য রাখো তরুণ। বি পেশেন্ট তরুণ, ধৈর্য রাখো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। সেড দ্য গ্র্যান্ডফাদার, দাদু বললেন। হ্যাঁ, দাদু কি বললেন? যে আমাকে গল্পটা শেষ করতে দাও। লেট মি ফিনিশ, ফিনিশ মানে শেষ করা, স্টোরি মানে গল্প, হোল মানে সম্পূর্ণ। হ্যাঁ, তরুণকে বলল লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল। অল রাইট, ঠিক আছে। সেড তরুণ বলল ঠিক আছে। হ্যাঁ, তো তরুণ যখন বলল ঠিক আছে, তাহলে ঠিক আছে। দাঁড়া, একটু মেজার করে নি। All right, said Torun. His grandfather continued with the story. Continued মানে চালিয়ে যাচ্ছে, গল্পটা বলাটা শুরু করে দিল। স্টার্ট নয়, কন্টিনিউ মানে বলছিল সেটাকে আবার বলা শুরু করলো। হ্যাঁ, সেটাকে বলে কন্টিনিউ করা। হ্যাঁ, কন্টিনিউড উইথ দ্য স্টোরি, সেই গল্পটা। প্রিন্স খুররম ওয়াজ ল্যাটার known as শাহজাহান। শাহজাহান, প্রিন্স খুররম, সেই যে খুররম ছিল না, মনে আছে? আকবর, এই জাহাঙ্গীরের ছেলে খুররম, সেই খুররম, প্রিন্স খুররম, পরে ওয়াজ ল্যাটার, পরে নোন মানে পরিচিত হলো, অ্যাজ শাহজাহান, শাহজাহান নামে সে পরিচিত হলো। হি বিকাম দ্য এম্পারার, হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628। তার মানে সে যখন সম্রাট হলো, বিকাম এম্পারার, সে যখন সম্রাট হলো ইন দ্য ইয়ার 1628 সালে। 1628 সালে। এবার গুনে বার করো আজকে থেকে কতদিন আগে। এখন হলো 2025, আর হচ্ছে 1628। হিসেব করে ফেলবে, হ্যাঁ, চট করে। আরজুমান বেগম, অর্জুমান বেগম, আরজুমান্দ বানু বেগম ওয়াজ ল্যাটার রিনেমড মুমতাজ মহল। অর্জুমান্দ বেগম, অর্জুমান্দ বানু বেগম ওয়াজ ল্যাটার রিনেমড মুমতাজ মহল। আর ওই যে সেই মেয়েটাকে দেখেছিল, এই যে সেই মেয়েটার নাম অর্জুমান বানু বেগম ছিল, মনে আছে তো? সে যখন শাহজাহান নাম নিল, খুররমের যখন শাহজাহান নাম হলো, তখন অর্জুমান বানু বেগমের রিনেমড হলো, মানে নতুন করে নামকরণ হলো মমতাজ মহল। হ্যাঁ, কি নাম হলো? মুমতাজ মহল।
এই দেখো এই মুমতাজের মুমটা কেটে দিলে কি হয়, তাজমহল। ঠিক আছে। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? কিন্তু মুমতাজ মহল নামের মানে কি? আজ তরুণ, তরুণ জিজ্ঞাসা করলো মুমতাজ মহলের নামের মানে কি? ইটস নেম অফ brightest crown of the world. Its means the brightest crown of the world. এই পুরো শব্দটা একটা, হ্যাঁ। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ব্রাইটেস্ট মানে উজ্জ্বল, ক্রাউন মানে মুকুট, ওয়ার্ল্ড মানে পৃথিবী। এই মানে নামের মানে হলো এটা একটা পৃথিবীর উজ্জ্বল মুকুট। হ্যাঁ, কি মানে? পৃথিবীর উজ্জ্বল মুকুট, তাই তো। ব্রাইটেস্ট ক্রাউন মানে উজ্জ্বল, ক্রাউন মানে মুকুট, ওয়ার্ল্ড মানে পৃথিবী। হ্যাঁ, তাই তো। এর অর্থ জগতের সব থেকে উজ্জ্বল মুকুট। অ্যান্সার হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু উত্তরে বলল। অ্যান্সার হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু উত্তরে বলল। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তো তারপরে আবার দাদু গল্পটা আরম্ভ করলো। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন, হোয়েন মানে যখন, মুমতাজ, সে কে বলতো? মুমতাজ, সে মুমতাজ মহল। মুমতাজ মহল কে? সে অর্জুমান বানু বেগম। হ্যাঁ, হোয়েন মুমতাজ ওয়াজ অন হার বেড, ডেথ বেড, যখন মৃত্যু শয্যায়, হ্যাঁ, যখন ও মৃত্যু শয্যায়, শাহজাহান প্রতিজ্ঞা করলো, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন। হ্যাঁ, শাহজাহান প্রতিজ্ঞা করলো যখন মুমতাজ মৃত্যু শয্যায়, ডেথ বেড মানে মৃত্যু শয্যা, শাহজাহান প্রতিজ্ঞা করলো, কার কাছে প্রতিজ্ঞা করলো? মুমতাজের কাছে প্রতিজ্ঞা করলো, হি উড নট ম্যারি অ্যাগেন, সে আর কখনো বিয়ে করবে না। সে কি করবে না? উড নট ম্যারি, সে আর বিয়ে, মানে ও বলল যে মৃত্যুসজ্জা ওর কাছে প্রতিজ্ঞা করলো যে তোমার মৃত্যুর পর আমি আর কোনো বিয়ে করব না। হি অলসো প্রমিসড, সে আরো বলল, অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড এ মোস্ট বিউটিফুল মেসেলিয়াম, মেসেলিয়াম ওভার হার গ্রেভ। সে আরো প্রমিস করলো যে সে তার মৃত্যুর পর তার যে কবরস্থান হবে তার উপরে একটা সুন্দর স্মৃতিসৌধ বানাবে। মেসেলিয়াম মানে স্মৃতিসৌধ, গ্রেভ মানে কবর। হ্যাঁ, একটা বিউটিফুল মানে খুব সুন্দর। হ্যাঁ, হি অলসো প্রমিসড হার, সে আরো প্রতিজ্ঞা করলো দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মেসেলিয়াম ওভার হার গ্রেভ। সে আরো প্রতিজ্ঞা করলো যে তার মৃত্যুর পরে সে একটি সুন্দর স্মৃতিসৌধ তার কবরের উপর বানাবে। হোয়াট ইজ এ মেসেলিয়াম গ্র্যান্ডফাদার? দাদু, মেসেলিয়াম মানে কি? আস্ক তরুণ ইন সারপ্রাইজ, তরুণ একটু আশ্চর্য বা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মেসেলিয়ামটা কি? দাদুকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ মেসেলিয়াম? বানানটা মুখস্থ করবে। হ্যাঁ, আচ্ছা, ইংরেজি বানানগুলো কিন্তু সব মুখস্থ করবে, নাহলে কিন্তু লিখতে পারবে না। হ্যাঁ বাবা, ইংরেজি বানানগুলো সব মুখস্থ করবে। ও, a mausoleum is building built a building built the house of dead. ম্যাসিলিয়াম হলো মানে সোজা কথা স্মৃতিসৌধ, যা মৃত্যুর পর ওই কবরস্থানের উপরে বানানো হয়। কবরস্থান বা হিন্দুদের হলে সমাধিস্থল, তার উপরে যে স্মৃতি মানে বিল্ডিংটা বানানো হয় সেটাকে ম্যাসিলিয়াম বলা হয়। ঠিক আছে। ও, ম্যাসিলিয়াম ইজ এ বিল্ডিং মানে একটা বাড়ি, বিউল্ড যা তৈরি হয়, বিউল্ড টু হাউস অফ ডেড, যেখানে মারা গেছে তার উপর, মানে তার ওইখানে তৈরি হয়। সেইড গ্র্যান্ডফাদার, দাদু বললেন। অ্যাকর্ডিং
to the legends. According to legends, Shahjahan was so sad after death that he ordered the court to mourn for 2 years. আচ্ছা, এটা বুঝতে পারলে? বুঝিনি। অ্যাকর্ডিং টু লেজেন্ড মানে জ্ঞানীজনের কথায়, লেজেন্ড মানে জ্ঞানীজন, অ্যাকর্ডিং টু লেজেন্ড জ্ঞানীজনের কথায় শাহজাহান ওয়াজ সো স্যাড, সে খুব দুঃখিত হলো, আফটার হার ডেথ, ওই মমতাজ মহলের মৃত্যুর পর। হ্যাঁ, আফটার, এই দেখো হার, হ্যাঁ, তার মানে মমতাজ মহলের মৃত্যুর পর, দ্যাট হি অর্ডার্ড, সে আদেশ দিল, দ্য কোর্ট অফ মরিন, মর্ন ফর 2 ইয়ার্স, তাহার সভাকে, তার যে সভা ছিল, রাজার যে সভা, রাজ্যসভা, তাকে সেটাকে কোর্ট বলছে, বলল 2 বছর ধরে শোক পালন করতে হবে। মরিন মানে শোক পালন করা, ফর 2 ইয়ার্স, হ্যাঁ, 2 বছর ধরে। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Jamuna in the memory of his beloved wife. অনেকটা বড় লাইন, আমি ছোট ছোট করে একটু বোঝাই, হ্যাঁ। লেটার তার মানে পরে, শাহজাহান স্টার্টেড বিল্ড, শাহজাহান শুরু করলো বিল্ডিং, তৈরি করা, দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল মনুমেন্ট, সেই ওই যে কোনটা, মসলিয়াম, সেটা তৈরি করা শুরু করলো, হ্যাঁ, বিউটিফুল মনুমেন্ট, বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর তীরে, দিল্লিতে যমুনা নদীর তীরেই ওটা ছিল, যমুনা নদী একটু সরে গেছে পরে, যাক, রিভার যমুনা ইন দ্য মেমোরি অফ বিলোবেল ওয়াইফ, তার ভালোবাসার স্ত্রীর জন্য, হ্যাঁ, তাই তো। তার ভালোবাসার স্ত্রীর জন্য সে মনুমেন্ট বানানো শুরু করলো যমুনা নদীর তীরে, বিলোবেড ওয়াইফ মানে প্রিয় স্ত্রীর জন্য। It took 22 years and 22,000 workers to build the monument. আচ্ছা, এখানে একটা বড় ব্যাপার আছে, এটা বানাতে টুক কত লেগেছিল, 22 বছর, 22 ইয়ার্স, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, 22,000 শ্রমিকের 22 বছর লেগেছিল, ওয়ার্কিং টু বিল্ড দ্য মনুমেন্ট, সেই বিল্ডিংটা, মনুমেন্টটা বানানোর জন্য। দ্য তাজ মহল ওয়াজ বিল্ড এন্টারলি আউট অফ হোয়াইট মার্বেল। দি তাজ মানে তাজমহল তৈরি হয়েছিল, বিল্ড মানে তৈরি হয়, এন্টারলি মানে পুরোটা, আউট অফ হোয়াইট, এই হ্যাঁ, সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, সেই মার্বেল সারা এশিয়া মহাদেশ থেকে সংগ্রহ করা হয়েছিল, হ্যাঁ। ওয়েন শাহজাহান ডেড 1666, যখন শাহজাহান 1666 সালে মারা যায়, 1666 সালে মারা যায়, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। তাই যখন 1666 সালে শাহজাহান মারা যায়, তখন তার দেহ সেই মুমতাজ মহলের পাশে কবর দেওয়া হয়েছিল। দিস ম্যাগনিফিসিয়েন্ট মনুমেন্ট কাম টু দ্য নোন অ্যাজ তাজমহল, সেই চমৎকার মনুমেন্টটা, ম্যাগনিফিসিয়েন্ট মনুমেন্ট, সেই চমৎকার মনুমেন্টটা কাম টু বি নোন, পরে পরিচিত হলো অ্যাজ এ তাজমহল, সেই মনুমেন্টটা পরে তাজমহল বলে পরিচিত হয়। ইট ইজ নাও কনসিডার্ড, ইট ইজ নাও, নাও মানে এখন, ইট ইজ নাও কনসিডার্ড টু
বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড। এটাকে এখন বিবেচনা করা হয় পৃথিবীর 7টা আশ্চর্যের একটার মধ্যে। হ্যাঁ, 7 ওয়ান্ডার্স, 7টা আশ্চর্যের মধ্যে একটা, পৃথিবী মানে ওয়ার্ল্ড। হ্যাঁ, দি গ্র্যান্ডমাদার পজড ফর এ মোমেন্ট। গ্র্যান্ডফাদার একটু থামলো, পস্ট মানে থামলো। দেখো না, তোমরা বলো না ফোনটাকে একটু পজ করে দিয়ে আয়, সেই গ্র্যান্ডফাদার মানে দাদু একটু থামলো। উইল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট দ্য লট টুডে। আমি তোমাকে আজকে অনেক কিছু বললাম, লট মানে অনেকটা। হ্যাঁ, ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট লট টুডে, আমি তোমাকে আজকে অনেকটা গল্প বললাম। উইল দিস হেল্পফুল টু এনাফ, আশা করি এটা তোমার পক্ষে সাহায্যের কাজ হবে, মানে সাহায্য হবে তোমার। ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। ও ইয়েস, হ্যাঁ নিশ্চয়ই। না, আমি এখন আই ক্যান পারবো ইজিলি সহজেই রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে অন দ্য তাজমহল, তাজমহলের উপর একটা প্যারাগ্রাফ লিখতে আমি সহজেই পারবো। সেই তরুণ হ্যাপিলি, তরুণ আনন্দের সঙ্গে এটা বলল। আচ্ছা, আজকে এটা 47 পৃষ্ঠা, তো 47 পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম। আমি শীঘ্রই 2-4 দিনের মধ্যে আবার 48 পৃষ্ঠাটা পড়িয়ে দেবো। তুমি এই চ্যানেলটার নাম হলো স্টাডি বাংলা। তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক করে দিও। আর এখন বর্ষা পড়ে গেছে, বৃষ্টিতে ভিজো না, বাবা মার কথা শুনে চলো। হ্যাঁ, দুষ্টামি বেশি করো না, তাহলে কিন্তু জ্বর হবে। সাবধানে থেকো, ভালো হয়ে থেকো। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পড়াশোনাটা ভালো করে করো। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে, রাখি। হ্যাঁ।